নমস্কার বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো সবাই? আজকে আমি তোমাদের সামনে চিংড়ি মাছের একটা প্রিপারেশন করে দেখাবো। একটু অন্য রকমের, নারকেল দিয়ে করব, কিন্তু মালাইকারি নয়, একটু অন্যভাবে করব। দেখো তোমাদের ভালো লাগে কি না। তা আমি মাছটাকে প্রথমে নুন হলুদ মিশিয়ে রেখে দেব। তারপর এর জন্য আমার লাগবে হচ্ছে কিছুটা নারকেল কোড়া, একটু পেঁয়াজ কুচোনো, এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, আর কি লাগবে সেইভাবে আর কিছু লাগবে না, যা লাগবে তখন তোমাদের রান্না করার সময় দেখিয়ে দেব। চিংড়ি মাছগুলোর আমি খোলাগুলোকে রেখেছি, আর পিছনে তোমার দেখো এই পিছনের যে লেজটা থাকে, একটা কাটা মতো থাকে, সেটা কেটে পাগুলোকে মাথাগুলোকে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে নিই, মাছটা ভাজা হোক, তার মধ্যে আমি মশলাটা করে নেব। মশলাটার জন্য আমার লাগবে হচ্ছে একটা মিক্সিং জার নেব, তার মধ্যে খুব অল্প পরিমাণে দেখো এই 2 কোয়া 3 কোয়া মতো রসুন দিয়েছি, 2-3টে রসুন দিয়েছি। আর এর মধ্যে দেব হচ্ছে অল্প একটু আদা বাটা, এই যে, আর দেব একটু নারকেল কুড়া। নারকেলটা একটু বেশিই দিলাম। আর দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে আমি একসাথে পেস্ট করে নেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এবার একটা পাত্রে তুলে নেব। তুলে এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি। চিংড়ি মাছ কিন্তু যত বেশি বয়েল করা হয়, তাতে কিন্তু চিংড়ি মাছ বেশি শক্ত হয়ে যায়। এবার এর মধ্যে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, দেখো কত ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা এমনই স্বাদের মাছ, ওকে যেভাবে রান্না করবে সেইভাবেই ভালো লাগে খেতে। তাও মাঝে মাঝে মনে হয় একটু অন্য রকম করে করি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন। যেহেতু মাছগুলোর মধ্যে নুন দেওয়া আছে, তাই আমাকে অল্প নুন দিলেই হবে, জাস্ট গ্রেভিটার মতো নুন হলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দেব হচ্ছে একটু চিনি, এই যে ছোট চামচের 1 চামচ মতো চিনি দিলাম। আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর নারকেল দিয়ে, একটা পেঁয়াজ দিয়ে, 2-3 কোয়া রসুন আর আদা বাটার যে পেস্টটা তৈরি করে রেখেছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এই যে, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দেব
1 চামচ মতো টক দই। এই যে আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছি, এটা একটু কষানো হোক। এবার টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দেবার পর আর একটু ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা ভালো মতো ছেড়ে আসবে মশলা থেকে, তারপর অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে দেব এবার গরম মশলা। তেলটা ছেড়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। একটু ভালোভাবে কষানো হোক। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর দেব অল্প একটু গরম মশলা। এই যে, বেশি দিলে আবার তিতো হয়ে যাবে। এটা দিয়ে এবার ভালো করে কষাবো। একটু পরে মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। মাছগুলো সিদ্ধ হোক, তারপর নামিয়ে তোমাদের দেখাবো। মাছটা দেখো আমার রান্না হয়ে গেছে। এবার নামিয়ে ফেলি। তোমরা প্রিপারেশনটা বানিও, খুব ভালো লাগবে, খুব টেস্টি খেতে হয়। আর নামিয়ে তোমাদেরকে দেখাই। এটাকে নামিয়ে নিলাম। তোমরা রেসিপিটা বানিয়ে খেও। আর আমাকে একটু যদি ভালো লাগে কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো, আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, মশলা চিংড়ি রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।